শারীরিক অক্ষমতা আর দুঃসহ দারিদ্রতা এই দুই পাহাড় সম বাধা নিয়েও শিক্ষক হতে চায় তাবাসসুম তহুরা। নওগাঁর আত্রাই উপজেলার মধুগুরনই গ্রামের এই কিশোরী প্রমাণ করেছে শরীরের শক্তি বড় কথা নয়, মনের জোর আর স্বপ্ন দেখার সাহস থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করা সম্ভব। জন্ম থেকেই তাবাসসুম তহুরার এক পা নেই, তার ডান পা হাত দুটো তার চলার একমাত্র সম্বল। বাবা হাফিজুর রহমান মেয়ের চিকিৎসার জন্য 16 শতক জমিও বিক্রি করেছেন। কোনো চিকিৎসা করে ফেরেনি তার শারীরিক স্বাভাবিকতা, তবুও তাবাসসুম তহুরা থেমে থাকেনি। পড়াশোনার প্রতি প্রচণ্ড আগ্রহ দেখে বাবা তাকে 2 কিলোমিটার দূরের স্কুলে ভর্তি করে দেন। প্রতিদিন ভ্যানগাড়িতে আবার একটি ক্র্যাচ বা ঠ্যাঙ্গার উপর ভর করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্কুলে দিয়ে যান। বর্তমানে তাবাসসুম তহুরা উপজেলার একমাত্র আত্রাই পাইলট উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর শিক্ষার্থী। মেয়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে বাবা হাফিজুর রহমান নিজের জীবিকাও বিসর্জন দিয়েছেন। আগে কৃষিকাজ করলেও মেয়েকে বারবার স্কুলে ও প্রাইভেটে আনা নেওয়া করার প্রয়োজনে তাও ছেড়ে দিয়েছেন। এখন উপজেলা নিউ মার্কেটে একটি স্টেশনারি দোকান দিয়ে চলে তাদের সংসার। বাবা হাফিজুর দীর্ঘশ্বাস ফেলে বলেন, মেয়ের জন্য বাহিরে গিয়ে কাজ করা বা ব্যবসা করার সুযোগ পাই না, ওকে বারবার আনতে হয়, নিতে হয়, সংসার চালানো এখন খুবই কঠিন হয়ে পড়েছে। বান্ধবী সুমাইয়া আক্তার বলেন, তাবাসসুম তহুরা আমাদের বন্ধু, ও যে প্রতিবন্ধী সেটা আমরা ওকে বুঝতে দেই না। প্রধান শিক্ষক মোহাম্মদ আজিম উদ্দিন ও শ্রেণী শিক্ষক শাহাদত ওয়াসিম তাকে নিয়ে গর্বিত। তার মতে তাবাসসুম তহুরা অত্যন্ত বুদ্ধিমতী এবং পড়াশোনায় তার মনোযোগ অন্য শিক্ষার্থীদের জন্য এক বড় অনুপ্রেরণা। তাবাসসুম বড় হয়ে শিক্ষক হতে চায়, কিন্তু আক্ষেপ করে বলে, আমি পড়াশোনা করতে ভালোবাসি। আমি অটোমেটেড হুইল চেয়ার থাকলে বা আমাকে কৃত্রিম পা লাগানো হলে নিজেই স্কুলে যাতায়াত করতে পারবো। বাবার কষ্টটা একটু কমতো। তাবাসসুম তহুরার এই জীবন সংগ্রামের ঘটনা পৌঁছেছে প্রশাসনের কাছেও। উপজেলা নির্বাহী অফিসার শেখ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম জানিয়েছেন, এই সংগ্রামী শিক্ষার্থীর কষ্ট লাঘবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন। দেশ দর্পণ নিউজ, দেশের সাধারণ জনগণের সংবাদ মাধ্যম। আপনার সংবাদ এবং বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। আমি ব্রাককে যে প্রতিনিধিগুলো এখানে আসছে তাদের সাথে যোগাযোগ করেছিলাম যে যদি কোনো অনুদান আপনাদের পক্ষ থেকে, সংস্থা থেকে দেওয়া হয় তাহলে আমার বিদ্যালয় থেকে একটু দৃষ্টি করবেন। তো আমি আপনার মাধ্যমে ব্র্যাক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিবেদন করব, যদি এই ধরনের কোনো প্রোগ্রাম বা সহযোগিতা তাদের সুযোগ থাকে তাহলে যেন মেয়েটার জন্য একটা পায়ের ব্যবস্থা করে দেন। আমাদের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মোসাম্মদ তহুরা খাতুন ক্লাস 6-এ ভর্তি হয়েছে, আমাদের বার্ষিক পরীক্ষা দিচ্ছে। ওর বাবার নাম সিরাজুল ইসলাম, গ্রাম মধুগুরনই। সে খুব ভালো স্টুডেন্ট, তার ব্যবহার অনেক বেশি ভালো। সে অনেক কষ্ট করে স্কুলে আসে। তার অনেক সময় তার মা, তার বান্ধবী স্কুলে নিয়ে এসে এখান থেকে আমাদের যারা কেয়ারটেকার আছে তারা, আমরা টিচারেরা, ম্যাডামেরা, এরা সবাই আমরা তাকে নিয়ে যাই, উপরে নিয়ে যাই, ক্লাসে বসে, তার কোনো সমস্যা নাই। তার জন্যে আমাদের প্রধান শিক্ষক স্যার বলছে যে নিচে যদি ক্লাস নেওয়া যায়, নিচেও আমরা ক্লাস নিই তার জন্য, তার সুবিধার্থে। সে খুব ভালো মেয়ে, ভদ্র মেয়ে। ও আমাদের স্কুলের নিয়মিত একজন শিক্ষার্থী। ও শারীরিক হিসেবে প্রতিবন্ধী, কিন্তু ওর মনের জোর আছে যে পড়াশোনা করে পরবর্তীতে কিছু করবে। এই হিসাবে আমরা ওকে চাই যে আমরা ওকে উৎসাহ দিতে চাই যে পরবর্তীতে ও যেন তার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারে এবং স্কুল কর্তৃপক্ষ এবং সব জায়গাতে ওকে যেন সার্বিকভাবে সাহায্য করা হয়। এই জন্য আমরা চাই ওকে যদি একটা কৃত্রিম পা দেওয়া হয় তাহলে ও আরো জীবনে বেটার কিছু করতে পারবে। এর পানে আমাদের মতো ভালো করে চলাফেরা করতে পারে না, আমরা যেমনি দৌড়াইও ভালোভাবে দৌড়াতে পারে না, আমরা অনেক ধরনের খেলাধুলা করি ওই করতে পারে না। ধরেন আমরা কোথাও একটা খেলা প্রতিযোগিতা হচ্ছে, ওই খেলায় অংশগ্রহণ করতে পারে না। লেখাপড়া খুব ভালো, সে মনোযোগী, স্কুল সে মিস করে না, তার পাঠদান সুন্দর, সে মনোযোগীভাবে পাঠদান নেয়। তার যদি পাটা লাগানো হয় আমার মনে হবে সে নিজের থেকে ভালো চলাফেরা করতে পারবে, কারো সহযোগিতা লাগবে না। এই জন্য আমি চাই কোনো সংস্থা বা কোনো সরকার যদি তার পাটা লাগিয়ে দেয়, এই জন্য আমরা প্রতিষ্ঠান পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞ থাকবো, সে প্রতিষ্ঠানের কাছে।